وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না এমনি করে যাবি রে মন বুঝে কেন বুঝো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আপনাদের কি খারাপ লাগতেছে তাহলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়বেন রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু মাঝে মাঝে যে খালি জায়গাগুলো আছে কষ্ট করে একটু আগে আগে বাড়াই সবাই একটু নড়াচড়া করি হরকত করি হরকতে বরকত আছে জোরে বলেন ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইলে মাটি বায়ে মাটি মাটির হবে বিছানা ডাইনে মাটি বায়ে মাটি মাটির হবে বিছানা হাজার বছর থাকে ফিরে পরে কেউ তো খবর নিবে না আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেদিন তোমার ধরবে খুদা আজরাইল পাঠাইয়া যেদিন তোমায় ধরবে খুদা আজরাইল পাঠাইয়া যেথায় থাকো গোপন হয়ে পাথরের ঘর বানাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা لا إله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আমার কথাগুলো আপনারা খেয়াল করে শুনতেছেন? আসলেই তো যার দিলে আছে আল্লাহর ভয়, সে সব সময় আল্লাহ আল্লাহই করে। জোরে বলেন ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকিরুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমদাদুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আপনাদেরকে জানাই প্রথমে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দিনের নিসবতে, কোরআনের মহব্বতে, কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের শুকরিয়ার আওয়াজ শুনে মনে হয়েছে আপনারা খুব বেজার অথবা খুবই ক্লান্ত বা খিদা লাগছে, ক্ষুধার্ত। কি আপনারা কি খুব ক্লান্ত নাকি? আরো জোরে বলেন, ক্লান্ত বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, আমাদেরকে কবুল করেছেন বিদায়। যদি কবুল না করতেন তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি। এক কর্মচারী তার মালিকের সাথে দুপুরবেলা বাজারে যাইতেছে, বিকালের দিকে বাজারে যাইতেছে। মালিক বাজার করবে, কর্মচারী তার সাথে সাথে যাইতেছে। পথের মধ্যে আসরের আজান হয়ে গেছে। কর্মচারী নামাজ পড়ে কিন্তু মালিক নামাজ পড়তো না। পথের মধ্যে যেহেতু আসরের আজান হয়ে গেছে, এবার কর্মচারী মালিককে বলতেছে, মালিক সামনে মসজিদ আছে, আসরের সময় যেহেতু হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আসর নামাজটা পড়ে আসতাম। মালিক মুখটা বেজার করে বলল, যা, আমি চায়ের দোকানে বসলাম, তাড়াতাড়ি নামাজ পড়ে আয়। মালিক এদিক দিয়ে চা খায় আর সুখ টান দেয়, আর এদিক দিয়ে কর্মচারী গেছে নামাজ পড়ার জন্য। আপনারা তো জানেন, বুঝেন, অপেক্ষা করার যে সময়টা এটা অনেক দীর্ঘ মনে হয়। কেউ যদি 1 মিনিট অপেক্ষা করে মনে হয় সে 1 ঘন্টা অপেক্ষা করতেছে। তো এই কর্মচারী তো নামাজ পড়তেছে, এদিক দিয়ে সময় যাইতেছে, সে বিরক্ত হইতেছে। কিছুক্ষণ পর কর্মচারী আসছে, নামাজ পড়ে। মালিক তো মহা বেজার, আরে বেটা এতক্ষণ লাগে নাকি নামাজ পড়তে? মসজিদের ভিতরে তোকে কে বাইন্দা রাখে? কর্মচারী
মনে মনে বলে, ও মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোকানের মধ্যে বাইন্ধা রাখছে, মসজিদে যাইতে দেয় নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোকানের মধ্যে বাইন্ধা রাখছে, মসজিদে যাওয়ার জন্য কবুল করে নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে গেলে বাইন্ধা রাখে, মসজিদ হতে বের হতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে মানুষ নেক কাজ করতে পারে, দ্বীনের কাজে শরীক হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে, বান্দা যত চেষ্টাই করুক না কেন, সে দ্বীনি কোনো কাজ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তুমি বলেন, এ সাআদাত বাজুরে বাজুলিস, এ সাআদাত বাজুরে বাজুলিস, তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, দুনিয়ার কোন মানুষ ক্ষমতার জোরে ভালো কাজ করতে পারে না, টাকা পয়সার জোরে ভালো কাজ করতে পারে না, মেধা বুদ্ধি দিয়া ভালো কাজ করতে পারে না, নেক কাজ করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেয়, যাকে কবুল করে, সেই ভালো কাজ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি কথা না বলেন, মনে করবো যে আপনি আমার কথায় একমত না। ভাইরা আমার, আপনারা সবাই ভালো আছেন তো? এই যে আমরা এখানে আসতে পেরেছি, বোঝা যায় আল্লাহ আমাদেরকে কবুল করছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই অন্তর থেকে মহব্বতের সাথে আবার জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব। ওই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আসছে এবং নাসাই শরীফের মধ্যে হাদিসটি আসছে। প্রথমে আমি আপনাদের সামনে হাদিসটি পাঠ করব। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم فقول كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم فقال يدل عليكم الآن رجل من أهل الجنة فطلع رجل من الأنصار ينكث لحيته من غزوه وقد علق عليه في يده الشمال أو كما قال عليه الصلاة والسلام। আমি আপনাদের সামনে হাদিসটি পাঠ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসটি আমরা শুনতে পেরেছি, এটাও তো আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়েছে বিদায়। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেয়াল করে শুনবেন হাদিসটাকে। আনাস ইবনে মালিক বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে মসজিদের মধ্যে বসা ছিলাম। হঠাৎ করে আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তখন আনাস ইবনে মালিক বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী বললেন, এখন একজন ব্যক্তি মসজিদে আসবে, সে হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আনাস ইবনে মালিক
মালিক বলে, আমরা অধীর আগ্রহ নিয়ে মসজিদের দরজার দিকে তাকায় রইলাম। দেখলাম একজন আনসারী সাহাবী আসলো, ওযু করলো, বাম হাতে জুতা নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলো। যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তখন তার দাড়ি থেকে ওযুর পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। সেই ব্যক্তি ওই আনসারী সাহাবী মসজিদে নামাজ পড়লো, তারপরে চলে গেল। আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, এই লোকটা হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, তারপরের দিন আমরা আল্লাহর রাসূলের সামনে মসজিদের মধ্যে বসা ছিলাম। দ্বিতীয় দিনের ঘটনা, আমরা মসজিদের মধ্যে বসা ছিলাম, আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমাদের সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আনাস ইবনে মালিক বলেন, আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী আমাদেরকে বললেন, এখন একজন লোক মসজিদে আসবে, সে হলো জান্নাতি। আনাস ইবনে মালিক বলে, আমরা অধীর আগ্রহ নিয়ে মসজিদের দরজার দিকে তাকায় রইলাম। দেখি গতকালকে যে আনসারী সাহাবী আসছে, আজকেও সেই আনসারী সাহাবী আসছে, ওযু করছে, বাম হাতে জুতা নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে লাগলো। যখন সে মসজিদের ভিতরে প্রবেশ করতে লাগলো তখন তার দাড়ি থেকে ওযুর পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। মসজিদে এসে নামাজ পড়ে যখন বের হয়ে যায়, আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বলে, ও আমাদের সাহাবারা, সে হলো জান্নাতি মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তৃতীয় দিন আমরা ঠিক আগের মতোই আল্লাহর নবীর সামনে মসজিদের মধ্যে বসা ছিলাম। আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আনাস ইবনে মালিক বলে, আমরা রাসূলকে বললাম, নবী গো, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী বললেন, এখন একজন লোক মসজিদে আসবে, সে হলো জান্নাতি মানুষ। আনাস ইবনে মালিক বলে, মসজিদের দরজার দিকে আমরা তাকায় রইলাম। তাকায় দেখি গত 2 দিন যে আনসারী সাহাবী মসজিদের ভিতরে এসেছে, সেই সাহাবী আজকেও এসেছে। ওযু করে বাম হাতে জুতা নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলো, নামাজ পড়ে তারপর আবার চলে গেল। আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, সে হলো জান্নাতি মানুষ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী একজন ব্যক্তিকে কয়দিন জান্নাতি বলছে? আরো জোরে বলেন না, কয়দিন? আরো জোরে, কয়দিন? 3 দিন। একজন ব্যক্তিকে 3 দিন পর পর জান্নাতি বলছেন। আনাস ইবনে মালিক বলে, সেই মজলিসের মধ্যে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর নবী এই আনসারী সাহাবীকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখব তার মধ্যে এমন কি বিশেষ আমল আছে, যেই বিশেষ আমলের কারণে আল্লাহর নবী তাকে পরপর 3 দিন জান্নাতি বলে সম্বোধন করেছেন, ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম ওই সাহাবীর সাথে, ওই আনসারী সাহাবীর সাথে মসজিদ থেকে বের হয়ে গেলাম। আমি তার পিছনে পিছনে চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর ওই আনসারী সাহাবীকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী সাহাবী আমার সালামের জবাব দিল। ভালো মন্দ জিজ্ঞাসা করে বললাম, ও আনসারী ভাই, আমি আমার পরিবারের সাথে কিছু মনোমালিন্য হয়েছে, কিছু সমস্যা হয়েছে। আমি নিয়ত করেছি আমি সামনে 3 দিন আমার বাড়িতে যাব না। আপনার কাছে আমি এসেছি, আপনার কাছে আবেদন করতেছি, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার বাড়িতে মেহমান হব। ওই আনসারী সাহাবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, আমার বাড়িতে তুমি 3 দিন থাকবা, আমার কোনো আপত্তি নাই, চলো চলো আমার বাড়িতে চলো। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি ওই আনসারী সাহাবীর সাথে তার বাড়িতে গেলাম।
তার বাড়িতে আমি 3 দিন ছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার আমলগুলো আমি খেয়াল করে দেখলাম এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি তার আমলগুলো খুব ভালোভাবে খেয়াল করে দেখলাম। এভাবে 3 দিন কেটে গেছে, আমি তার মধ্যে বিশেষ কোনো আমল পাই নাই। সাধারণভাবে আমরা যেই সমস্ত আমলগুলো করি সেও ঠিক সেই সমস্ত আমলগুলো করে, বিশেষ কোনো আমি তার মধ্যে পাই নাই। কিন্তু দিন সকালবেলা আমি ওই আনসারী সাহাবী আমার ভাইয়ের কাছে গিয়া বললাম, ভাই আমার পরিবারের সাথে আমার এমন কোন সমস্যা হয় নাই যার কারণে আপনার বাড়িতে আমার 3 দিন মেহমান হিসেবে থাকা লাগবে। ও আনসারী ভাই, আপনার বাড়িতে থাকার আমার একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহর নবী আপনাকে পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার জানার বিষয় হলো আপনার মধ্যে এমন কি বিশেষ আমল আছে, কি বিশেষ আমল আপনি করেন যার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু ও আনসারী ভাই, আমি তো প্রায় 3 দিন আপনার বাড়িতে ছিলাম, আমি দেখলাম সাধারণ মুসলমানরা যে সমস্ত আমলগুলো করে আপনিও ঠিক সেই সমস্ত আমলগুলো করেন, বিশেষ কোনো আমল আমি আপনার কাছে পাই নাই। ও আনসারী ভাই, আপনার কাছে যদি কোনো বিশেষ আমল থাকে তাহলে আমাকে জানা, আমিও সেই আমল করে জান্নাতি হতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, ওই আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আসলে সাধারণ মুসলমানরা যে সমস্ত আমল করে আমিও ঠিক সেই সমস্ত আমলগুলোই করি, তবে আমার মধ্যে 2টা বিশেষ আমল আছে। ওই 2টা বিশেষ আমল সম্পর্কে তুমি জানো না, তুমি দেখো নাই। কয়টা আমল আছে জুড়ে বলেন? 2টা আমল আছে। এবার আব্দুল্লাহ ইবনে আমর চক্ষুটা বড় করে বললেন, ও আনসারী ভাই, কি সেই 2টা আমল, যে 2টা আমল আমি দেখি নাই? এবার ওই আনসারী সাহাবী বলল, আব্দুল্লাহ ইবনে আমর শোনো, 1 নাম্বার আমল হলো কারো উন্নতি দেখলে, কারো সফলতা দেখলে আমি কোনোদিন হিংসা করি না। 1 নাম্বার আমল, কারো উন্নতি দেখলে, কারো সফলতা দেখলে আমি হিংসা করি না। 2 নাম্বার আমল হলো কোন মানুষের প্রতি আমি শত্রুতা পোষণ করি না, দুশমনি রাখি না। এমনকি কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে বলার মধ্যে কি কোনো ফায়দা আছে নাকি? আমি তো জানি আস্তে বলার মধ্যে ফায়দা নাই, বরঞ্চ জোরে বলার মধ্যে ফায়দা। ফায়দাটা হলো যখন আপনি সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন, আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলবেন, আল্লাহু আকবার আওয়াজ করে বলবেন, আশেপাশে যেগুলো আছে কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজে বললেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই আনসারী সাহাবী কয়টা আমলের কথা বললেন? আরো জোরে বলেন, কয়টা? 2টা। এবার আব্দুল্লাহ ইবনে আমর ওই আনসারী সাহাবীর জবান থেকে যখন শুনলেন 2টা আমলের কথা, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ও আনসারী ভাই, আমি কসম করে বলতে পারি, আমি আল্লাহ নবী শপথ করে বলতে পারি, আল্লাহর নবী আপনাকে পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে এই 2টা আমলের কারণে। বলেন আল্লাহু আকবার। এই 2টা আমলের কারণে আমি কসম করে বলতে পারি আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে কি দিয়েছেন? ঘোষণা দিয়েছে। ভাইয়েরা আমার, এই 2টা আমল হলো জান্নাতীদের গুণ। 1 নাম্বার হলো কারো উন্নতি দেখলে, কারো সফলতা দেখলে হিংসা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু কারো উন্নতি দেখলে, সফলতা দেখলে তেমন বেশি হিংসা করে না। করে? করে? করে মানে কারো উন্নতি দেখলে আর ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা?
কারো সফলতা দেখলে সে চিন্তায় শেষ। আছে না নাই? জোরে বলে। এটা ভালো মানুষের স্বভাব না। ভালো মানুষের স্বভাব হলো, জান্নাতীদের স্বভাব হলো, সে কারো উন্নতি দেখলে হিংসা করবে না, কারো সফলতা দেখলে সে হিংসা করবে না। এক নাম্বার। দুই নাম্বার আমল বলছে যে আমি কারো প্রতি শত্রুতা পোষণ করি না, কারো সাথে দুশ্মনী রাখি না, এমনকি কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া এটা জান্নাতীদের স্বভাব। ক্ষমা করে দেওয়া এটা কার স্বভাব? আরো জোরে বলেন না, কাদের স্বভাব? জান্নাতীদের স্বভাব। বরঞ্চ বড় দুঃখের বিষয়, ছোট্ট কারণে মনোমালিন্য হলে আমরা বৎসর কি বৎসর বুকের মধ্যে, অন্তরের মধ্যে শত্রুতা লালন করি। জোরে বলেন ঠিক কিনা? কারো সাথে একটু সমস্যা হলে আমরা কি বৎসর কি বৎসর শত্রুতা লালন করি, দুশ্মনী লালন করি। জোরে বলেন ঠিক কিনা? এটা জান্নাতীদের স্বভাব না। আল্লাহর নবীও কি করতেন? আল্লাহর নবীকে যখন কেউ কষ্ট দিত আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ এটা। আপনারা জানেন তায়েফের ময়দানে তায়েফের মানুষগুলো যখন আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, পাথর মেরে রক্তাক্ত করেছিল, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে তায়েফের দুই প্রান্তরে দুইটা বড় বড় পাহাড় আছে, এই দুইটা পাহাড় একত্রিত করে ফেলবো, তায়েফবাসীদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল ভাই, আপনি এই কাজটা করবেন না, কারণ আমি কারো জন্য কষ্ট দেওয়ার জন্য আসি নাই। বরিস্তু আযাব বরিস্তু রাহমাতাল্লাহ আযাবাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে রহমত হিসাবে, আযাবের জন্য আল্লাহ আমাকে প্রেরণ করে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটা ঘটনা আপনাদের সামনে আমি বলবো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা আপনারা সকলেই জানেন। জানেন না? আল্লাহর নবী মক্কা থেকে কোথায় হিজরত করেছে? মদিনায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। এই রাসূলকে ভোলা যাবে? এই শব্দটা সবাই পারেন? বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই জবান খুলে, মুখ খুলে সবাই, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলের ভালোবাসা অন্তরে আছে না নাই? যে বলবে, কথা বলবে না, মনে করবেন তার অন্তরে রাসূলের ভালোবাসা নাই। রাসূলের ভালোবাসা অন্তরে আছে না নাই? আছে। তাহলে সবাই পড়েন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি। আরো জোরে বলেন না, হে রাসূল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের নির্যাতনের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন সেই দিন আল্লাহর নবী মক্কা চাইতেছিল না মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, কারণ এটাই স্বাভাবিক, জন্মভূমি ছেড়ে কারোই অন্য জায়গায় যেতে মনে চায় না। আল্লাহর নবী চিন্তা করলেন মদিনায় সফর করব, মদিনায় হিজরত করব, এর আগে যদি মক্কা কাবা ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম। এই জন্য আল্লাহর নবী রাত্রে বেলা কাবা ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য গেলেন। কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। উসমান ইবনে তালহাকে বললেন, ভাই আমার জন্য কাবা ঘরটা একটু খুলে দাও, বাইতুল্লাহ একটু খুলে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। উসমান ইবনে তালহা বলল, এ মুহাম্মদ তোর জন্য খোলা হবে না, যা যা এখান থেকে যা, তোর জন্য খোলা হবে না। আল্লাহর নবী অনেক অনুনয় বিনয় করে বলছে, উসমান একটু খুলে দাও, আবার কবে না কবে মক্কায় আসি জানি না, 2 রাকাত নামাজ শুধু পড়ে তারপরে আমি চলে যাব। উসমান ইবনে তালহা বলেন, ও মুহাম্মদ তুই যতই কথা বলিস না কেন তোর জন্য কাবা ঘরের দরজা খোলা হবে না। আল্লাহর নবী চোখে পানি নিয়ে বলতে লাগলো, উসমান আজকে তুমি তো কাবার দরজা খুললা না, মনে রাখবা এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে, তখন আমি যাকে মনে চাই এই চাবি তাকে দিব। উসমান ইবনে তালহা রাগান্বিত হয়ে গেছে, আল্লাহর নবীকে গালিগালাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী মক্কার মাটি হাতে নিয়ে বলতে লাগলো, ওরে মক্কা আমার যেতে মনে চাই না, কিন্তু মক্কার কাফেররা তো আমাকে থাকতে দিতেছে না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ভাইরা আমার, 8ম হিজরির কথা, 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, মক্কা থেকে মদিনায় যাওয়ার 8 বছর পর মুসলমানরা মক্কা বিজয় করল। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে আসলো, তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানরা তাকবীর দিতে লাগলো, তাকবীর দিতে লাগলো। আল্লাহর নবী খেয়াল করে শুনবেন মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনবেন। দেখেন আমার নবী, বিশ্ব নবী কেমন তার ব্যবহার ছিল, কেমন আচরণ ছিল। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে গিয়া বললেন, এই বাইতুল্লাহর চাবি আমার হাতে দাও, কাবা ঘরের চাবি আমার হাতে দাও। উসমান ইবনে তালহার হাতে তখন চাবি ছিল। উসমান ইবনে তালহা কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে চাবিটা আল্লাহর রাসূলকে দিলেন। উসমান ইবনে তালহা মনে মনে বলতেছে, আজকে আমি শেষ,
আমার পাল্লা শেষ, কারণ মুহাম্মদকে যেই কষ্ট আমি দিয়েছি আজকে তার প্রতিশোধ ঠিকই নেবে। মুহাম্মদ ভুলে নাই, মুহাম্মদকে যে আমি অপমান করেছি, মুহাম্মদকে যে আমি গালিগালাজ করেছি, মুহাম্মদের জন্য যে আমি কাবা করে করি নাই, এটা মুহাম্মদের ঠিকই মনে আছে। আজকে আমার পাল্লা শেষ। ওসমান ইবনে তালহা আল্লাহর নবীর হাতে চাবি দিয়া দাঁড়ায় রইলেন, আর ঘামতে ঘামতে তার শরীর ভিজে গেছে ভয়, কারণ আল্লাহর নবী কখন জানি অর্ডার করে দেয় ওসমানের পাল্লা পালায়া দাও। আল্লাহর নবী হাতে চাবি নিয়া এখন কাকে দিবে? সিরাতের কিতাবগুলোর মধ্যে আসছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কানে কানে গিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা ঘরের চাবি নিতে আগ্রহী আছি, আপনি যদি ভালো মনে করেন কাবা ঘরের চাবি আমাকে আপনি দিয়েন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের চাবি আমি নিতে আগ্রহী আছি, আপনার যদি মনে করেন ভালো হবে তাহলে আপনি কাবা ঘরের চাবি আমাকে দিতে পারেন। এভাবে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আগ্রহ প্রকাশ করেছেন কাবা ঘরের চাবি নেওয়ার জন্য। আল্লাহর নবী কোন সাহাবীকে দিলেন না। আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে ডাক দিয়া বললেন, ও উসমান, আমার সামনে আসো, আমার সামনে আসো। উসমান ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবী বলে, উসমান, তোমার কি মনে আছে তুমি একদিন আমাকে এই কাবা ঘরের তালা খুলে দাও নাই? তুমি আমাকে অপমান করেছিলা, গালিগালাজ করেছিলা। উসমান বলে, ইয়া আল্লাহ, ও আল্লাহর নবী, আমার মনে আছে। উসমান মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, ও উসমান, তুমি কি মনে করেছো আমি এটার প্রতিশোধ নেব? উসমান, না না, আমি এটার প্রতিশোধ নেব না। এই যে কাবা ঘরের চাবি আমি তোমার হাত থেকে নিয়েছি, আবার আমি এই কাবা ঘরের চাবি তোমার হাতেই দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার বংশের কাছে কাবা ঘরের চাবি থাকবে। বলেন আল্লাহু আকবার। ও উসমান, তুমি চিন্তা করিও না, তোমাকে আমি হত্যা করব, এটার প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিব। বরঞ্চ আল্লাহর নবী উসমান ইবনে তালহার হাতে চাবিটা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। উসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি, আমি স্বীকার করতেছি আপনি হলেন আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই ঘটনা বলে আপনাদেরকে বুঝাতে চেয়েছি, দেখেন আল্লাহর নবী কিন্তু মনের মধ্যে দুশমনী বা তার সাথে শত্রুতা লালন করে নাই, কষ্ট লালন করে নাই, বরঞ্চ আল্লাহর নবী বললেন, উসমান, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই কাবা ঘরের চাবি এখন থেকে তোমার কাছে থাকবে। ভাইয়েরা আমার, এটাই হলো আল্লাহর রাসূলের আদর্শ। কিন্তু আজ আমাদের অবস্থা এতই নাজুক, আমরা একজনের সাথে অল্প একটু কারণে, ছোট্ট কারণে যদি ঝগড়া হয় তাহলে বৎসর কি বৎসর অন্তরের মধ্যে তার সাথে আমরা দুশমনী লালন করি। জোরে বলেন ঠিক কিনা? তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াতে নিসবত তোরা, তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াতে নিসবত তোরা।
আল্লাহ রাসূলের আদর্শ কোথায়? আজকে আমাদের কাজকর্ম কেমন? আমাদের উচিত আমাদের আচার ব্যবহার, আমাদের চাল চলন রাসূলের অনুসরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল যেমন করেছেন আমরাও সেটা করার চেষ্টা করব। রাসূল ক্ষমা করে দিয়েছেন, আমরাও ক্ষমা করে দিব। আর ক্ষমা করে দেওয়া এটা জান্নাতীদের স্বভাব। তাদের স্বভাব জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন ঠিক কি না? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ভালোবাসা আমার সাথে আছে। আল্লাহ আমাকে মহব্বত করে, আল্লাহ আমাকে পছন্দ করে। আমার কিসের চিন্তা, আমার কিসের পেরেশানি? सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি আমার সাথে থাকে আমার আবার কিসের ভয়? ভাইয়েরা আমার, জান্নাতীদের স্বভাব হলো কয়টা? ধরে বলেন দুইটা। এক নাম্বার হলো কারো উন্নতি দেখলে, কারো সফলতা দেখলে সে হিংসা করবে না, সে হিংসা করবে না। দুই নাম্বার জান্নাতীদের স্বভাব হলো কেউ যদি তাকে কষ্ট দেয় সে তাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসে, যখন কোন ব্যক্তির উপর কেউ অন্যায়ভাবে জুলুম করলো আর সে যদি তাকে ক্ষমা করে দেয়, যাদাল্লাহু লাহু বিহি ইজ্জাত, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বাস্তব কথা, চিরসত্য কথা। দেখবেন যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদের মর্যাদা দিন দিন শুধু বাড়েই বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? সবাই পছন্দ করে থাকে। সুতরাং এই দুইটা গুণ, এই দুইটা আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যে আমরা কারো উন্নতি দেখলে কি করব না? বলেন আমরা কারো উন্নতি দেখলে হিংসা করব না। বলেন আমরা কারো উন্নতি দেখলে হিংসা করব না। দুই নাম্বার, কেউ যদি কষ্ট দেয় তাকে আমরা ক্ষমা করে দিব, তার প্রতি কোনো দুশমনি বা শত্রুতা রাখবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। বলেন লা ইলাহা। কটা বাজে? আমরা বলছি 10টার সময় আসবে, দেরি করবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাহফিলটা হইতেছে একটা মাদ্রাসার পক্ষ থেকে। কি বলেন ঠিক না? এমদাদুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের মাহফিল আসলে হওয়া দরকার। কি বলেন? হওয়া দরকার না?
নাকি কারো কোনো বিরোধিতা আছে এই মাহফিলের প্রতি? এই মাহফিল হওয়া দরকার। আমরা দোয়া করি এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। প্রত্যেক বছর যেন এই মাহফিলের ইন্তজাম এই মাদ্রাসা করতে পারে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো জাতির সহযোগিতায় চলে। তাদের সহযোগিতায়, জোরে বলে জাতির সহযোগিতা। আমরা বলি না কওমি মাদ্রাসা, আমরা কি বলি? কওম মানে কি জানেননি? কওম মানে জাতি। বলেন কওম মানে কি? জাতি। এটা আমরা জাতির মাদ্রাসা, অর্থাৎ জাতির সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে বিদায় এইগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। কারণ এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে কি আসে না? সহযোগিতা আসে না। সরকার সাহায্য সহযোগিতা করে, আপনারাই যা করার করেন। ভাইয়েরা আমার, এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। শুধু এই মাদ্রাসা না, বাংলাদেশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার বিরোধিতা করবেন না, পারলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা এই কোরআনের বিরোধিতা করে, মনে করবেন সে মুসলমান হলেও তার মধ্যে মুসলমানিত্ব নাই। জোরে বলেন ঠিক কিনা? মনে করবেন সে একজন জাহান্নামের পথিক, সে জাহান্নামী মানুষ। সে কিসের মানুষ? জোরে বলে জাহান্নামী মানুষ। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার কখনো বিরোধিতা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দল, আমি তোমাদেরকে 4টা পথ বলে দেই জাহান্নাম থেকে মুক্তির। কয়টা পথ? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা পথ? আল্লাহর নবী বলতেছেন, হে আমার উম্মতের দল, আমি তোমাদেরকে 4টা পথ বলে দিচ্ছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। 1 নাম্বার হলো কুননা আলিমা। 1 নাম্বার হলো তোমরা পারলে সম্ভব হলে আলেম হও। আলেম হওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 1 নাম্বার পথ কি হওয়া? আলেম হওয়া। যদি আলেম হওয়া সম্ভব না হয়, আও মুতাআল্লিমা, তাহলে ছাত্র হও। ছাত্র হওয়ার মাধ্যমে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন হাদিস শিক্ষা করো, এর মাধ্যমে ছাত্র হয়ে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 3 নাম্বার পথ, আল্লাহর নবী বলতেছেন, আও মুত্তাবিআন, তুমি আলেমদের সঙ্গী হও। আলেমদের সঙ্গী হও। সঙ্গী কিসের মাধ্যমে হব? সাহায্য সহযোগিতার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, তাদেরকে মহব্বত করার মাধ্যমে। তাদের সঙ্গী হয়ে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আর 3 নাম্বার এটা বললাম। আর 4 নাম্বার পথ হলো মুত্তাবিআন আও মুহিব্বান, তাদেরকে আলেম ওলামাদেরকে ভালোবাসো। ভালোবাসার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। 4 পন্থা আল্লাহর নবী উম্মতদেরকে 4টা পথ বলে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার। কয়টা পথ? আরো জোরে বলেন না, কয়টা পথ? 4টা পথ। 1 নাম্বার হলো আলেম হওয়ার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নাম্বার হলো আলেম যদি না হতে পারো তাহলে তালেবে ইলম হও। তালেবে ইলম হওয়ার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 নাম্বার হলো আও মুত্তাবিআন, তাদের সঙ্গী হও। সঙ্গী মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো তাদেরকে ভালোবাসো। ভালোবাসার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। এই 4 পন্থার যে কোনো একটা পন্থা আমরা গ্রহণ করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শেষে একটা কথা বলে দেই। আগামীকালকে খতমে নবুয়ত সম্মেলন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে উলামায়ে কেরাম আন্দোলনের ডাক দিয়েছেন, সমাবেশের ডাক দিয়েছেন। আপনারা জানেন, আমার দিকে খেয়াল করেন, আপনারা খেয়াল করেন,
এই 1-2 মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, চিন্তার কোনো কারণ নাই। আগামীকালকে খতমে নবুয়ত সম্মেলন, আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ। এই খতমে নবুয়ত সম্মেলন কিসের সম্মেলন? দেখেন ভাইয়েরা আমার, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আমাদের নবী হলেন কি জোরে বলে? সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই, এটাই ছিল সত্য কথা। এটার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কেউ যদি এই কথার উপর বিশ্বাস স্থাপন না করে, তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? বিশ্বাস করতে হবে আমাদের নবী হলেন সর্বশেষ নবী। ভাইয়েরা আমার, কিন্তু আজ আমাদের দেশে একটা গ্রুপ আছে, কাদিয়ানি গ্রুপ, যারা বলে আমাদের নবী সর্বশেষ নবী না। তারা মনে করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো সর্বশেষ নবী। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কাদিয়ানি গ্রুপ বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, এটা আমরা কে কে চাই? আল্লাহু আকবার। আমরা সবাই চাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই সম্মেলনকে, এই আন্দোলনকে কবুল করেন। সবাই পড়ি আমিন। ভাইরা আমার, আজকে আমরা তাদেরকে কাফের বললেও কাফের, না বললেও কাফের। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। সরকার তাদেরকে কাফের বললেও কাফের, না বললেও কাফের। কেউ যদি তাদেরকে সাপোর্ট করে, তারাও কাফের। কেউ যদি দালালি করে, তারাও কাফের। কেউ যদি ভোট চাইতে গিয়া তাদের দালালি করে, তাদেরকে সাপোর্ট করে, তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের এই আন্দোলন এর কারণ কি? আজকে আমি জুমার দিনও বলেছি, আমরা এই আন্দোলন করার কারণ হলো, দেখেন আমাদের দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আছে। যারা হিন্দু, তারা তাদের পাসপোর্টের মধ্যে, জাতীয় পরিচয় পত্রের মধ্যে সেখানে পরিচয় দেওয়া আছে তারা হিন্দু। যারা খ্রিস্টান, তাদের সার্টিফিকেটের মধ্যে, পাসপোর্টের মধ্যে, জাতীয় পরিচয় পত্রের মধ্যে তাদের পরিচয় দেওয়া আছে তারা খ্রিস্টান। যারা বৌদ্ধ, তাদের জাতীয় পরিচয় পত্রের মধ্যে পরিচয় দেওয়া তারা বৌদ্ধ। কিন্তু এই কাদিয়ানি অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের পরিচয় পত্রের মধ্যে, তাদের পাসপোর্টের মধ্যে পরিচয় দেওয়া হলো মুসলমান। ভাইয়েরা আমার, এই সমস্ত কাদিয়ানিরা হলো আমাদের দেশের সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করছে। এই সমস্ত কাদিয়ানিরা হলো নবীর দুশমন। সুতরাং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাদেরকে এই দেশে অমুসলিম ঘোষণা করতেই হবে, কারণ এটা আমাদের ঈমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। যা কিছু বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।